নির্বাচনকে প্রতিযোগিতার বদলে বাজারে পরিণত করেছে। আসন্ন ডাকসু নির্বাচন একটি প্রহসনমূলক ও কলঙ্কিত নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারছি ডিপার্টমেন্ট, হল, অঞ্চল ও আঞ্চলিক সমিতির মাধ্যমে ভোটের জন্য অর্থের আদান প্রদান করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে প্রভাবিত করার যে অসুস্থ প্রতিযোগিতা প্রত্যক্ষ করছি তা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও হতাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন সবসময় গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনের আগে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা গণতন্ত্র, স্বচ্ছতা ও শিক্ষার্থীদের মুক্ত অংশগ্রহণের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত, আমরা লক্ষ্য করছি বিভিন্ন দল সমর্থিত প্রার্থী ও প্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিশেষ করে নাজিরাবাজার, ধানমন্ডির স্টার কাবাব, আজিমপুর সহ ক্যাম্পাসের আশেপাশের হোটেল ও রেস্তোরাঁয় ডাকসু ভোটারদের নিয়ে গিয়ে আপ্যায়ন তথা খাওয়ানোর মাধ্যমে নিজেদের দিকে ভেড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের কাছে নানা ধরনের খাবার, উপহার সামগ্রী ও উপটোকন পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারছি ডিপার্টমেন্ট, হল, অঞ্চল ও আঞ্চলিক সমিতির মাধ্যমে ভোটের জন্য অর্থের আদান প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের জেলাসমূহের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থীদের রীতিমতো ফোন ও মেসেজ দিয়ে তাদের দল সমর্থিত ছাত্র সংগঠনের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান করছেন। এই ধরনের অনৈতিক কার্যকলাপ স্পষ্টতই ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে করা হচ্ছে, যা নির্বাচনকে প্রতিযোগিতার বদলে বাজারে পরিণত করেছে। এ ধরনের প্রলোভনমূলক কার্যক্রম কেবল নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারকেও ক্ষুণ্ণ করছে। আমরা আশঙ্কা করছি, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ডাকসু নির্বাচন একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ার পরিবর্তে প্রলোভন ও অনৈতিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত হতে পারে, যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেসব প্রার্থীগণ স্বতন্ত্র ও রাজনৈতিক দল সমর্থিত নয় তারা নির্বাচন থেকে ছিটকে পড়ছে এবং এই স্বতন্ত্র প্রার্থীগণ ডাকসু নির্বাচন বর্জনও করতে পারেন। ফলে আমরা আশঙ্কা করছি আসন্ন ডাকসু নির্বাচন একটি প্রহসনমূলক ও কলঙ্কিত নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। দ্বিতীয়ত, আমরা আরও দেখছি প্রার্থীগণের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক মন্তব্য এবং ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রবণতা বাড়ছে। পণ্যের মতো 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেটিকে বিক্রি করার অপচেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরকে ঘায়েল করার জন্য নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে। ক্যাম্পাসের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত এইসব অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এই ধরনের আচরণ কেবল প্রার্থীদের মর্যাদা ক্ষুণ্ণ করছে না, বরং শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদী বিভক্তি ও দ্বন্দ্ব সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সহাবস্থান ও গণতান্ত্রিক রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশকে নষ্ট করছে এবং প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ঘৃণা, অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ সৃষ্টি করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন, মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক সহাবস্থানের আদর্শের যে আমরা উজ্জ্বল নমুনা ইতিপূর্বে দেখেছি, সেগুলোকে পদদলিত করা হচ্ছে। দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 2024 সালের জুলাই বিপ্লব পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক মোড়ে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের এক অগ্রণী ভূমিকা রেখেছে। অথচ আজ যদি ডাকসু নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুজব, অপপ্রচার ও অনৈতিক প্রতিযোগিতার দ্বারা কলুষিত হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিষাক্ত রাজনৈতিক সংস্কৃতি পাবে। সবচেয়ে হতাশার বিষয় হলো, এসব অনৈতিক কার্যকলাপ প্রতিদিন ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা রীতিমতো অন্ধের মতো সব কিছু উপেক্ষা করছে। প্রশাসনের এই নীরবতা কার্যত প্রার্থীদের অনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করছে, ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ডাকসু নির্বাচন কেবল নেতৃত্ব বাছাইয়ের প্রতিযোগিতা নয়, এটি একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার অনন্য সুযোগ। এটি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা, নৈতিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করে। কিন্তু আজকের এই অনৈতিক বাস্তবতা সেই সুযোগকে ধ্বংস করছে। আমাদের দাবি খুবই স্পষ্ট এবং তিনটি মূল বিষয়ের উপর ভিত্তি করে।
আমাদের দাবিসমূহের মধ্যে প্রথম দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে সক্রিয় হয়ে অনৈতিক আপ্যায়ন, উপটোকন বিতরণ, অর্থের লেনদেন, ব্যক্তিগত আক্রমণ ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, আচরণবিধি ভঙ্গকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং প্রার্থীদের ভাষার শালীনতা বজায় রাখতে বাধ্য করতে হবে। আমাদের তৃতীয় দাবি, শিক্ষার্থীরা যেন নির্ভয়ে, স্বাধীনভাবে এবং তাদের বোঝাপড়া অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। আমরা সব শিক্ষার্থীর প্রতিও আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো প্রকার অর্থের লেনদেন, প্রলোভন, আপ্যায়ন বা নোংরা রাজনীতির প্রভাবে পড়বেন না। আপনাদের বিবেক, নীতি ও দায়িত্ববোধ অনুযায়ী ভোট দিন। মনে রাখবেন, ডাকসু নির্বাচন কেবল প্রার্থী বাছাই নয়, এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষার এক অপূর্ব সুযোগ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন হতে হবে একটি গণতান্ত্রিক উৎসব, যেখানে থাকবে স্বচ্ছতা, ন্যায় ও শিক্ষার্থীদের মুক্ত অংশগ্রহণ। অনৈতিক কার্যকলাপ, গুজব ও প্রশাসনের নীরবতা যদি অব্যাহত থাকে, তবে এই নির্বাচন তার গণতান্ত্রিক মর্যাদা হারাবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অন্ধের মতো নীরব না থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করুন, অন্যথায় এই নির্বাচন শিক্ষার্থীদের আস্থা হারাবে এবং কলঙ্কিত হয়ে পড়বে। আপনাদের নীরব দর্শকের ভূমিকার কারণে অনেক প্রার্থী ডাকসু নির্বাচন বর্জনের ডাক দিতে পারে, যার সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের ওপর বর্তাবে।